চলতি মাসের মধ্যেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি। আর নতুন দলকে স্বাগত জানালেও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তাদের রাজনৈতিক দর্শন এখনও জানা যায়নি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। স্থানীয় সরকার আগে জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে বলেন, এই দলকে গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে। আবার শেখ হাসিনা শুরু করার অপপ্রচেষ্টা চালাচ্ছে, তার উত্তরণে দরকার নির্বাচন। সেই নির্বাচন জাতীয় সংসদের হতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের বৃহত্তর সমস্যাগুলো, এই 16 বছরের সমস্যাগুলো কয়েকদিনে শেষ করতে পারবে না। এদিকে প্রেস ক্লাবের সামনে আলাদা অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ঘিরে একই দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। নিত্যপণ্যের দাম প্রসঙ্গে বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে হলে আওয়ামী সিন্ডিকেট ভাঙতে হবে। স্থানীয় সরকারের নির্বাচনের জন্য 17 বছর আন্দোলন করা হয় না, 60 লক্ষ মামলা হয় না। এটা বুঝতে হবে সরকারকে। যদি এই ক্ষেত্রে টালবাহানা করা হয় বিশেষ কোনো উদ্দেশ্যে, বিশেষ কোনো স্বার্থে, বিশেষ কোনো গোষ্ঠীর জন্য, তাহলে দেশের জন্য যে পরিস্থিতি তৈরি হবে সেটা খুব একটা সুখকর হবে না। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন এনআরএফ এর আলোচনা অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের চেতনা ছিল দুর্নীতি, ব্যাংক লুটার, অর্থ পাচার করা। মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে একেবারে গলায় ঘা করে ফেলেছিল শেখ হাসিনা। অথচ এই মুক্তিযুদ্ধের চেতনা ছিল টাকা পাচার, টাকা হরিলুট, বাংলাদেশ ব্যাংকে একেবারে অতলে নিয়ে যাওয়া এবং দেশকে চিরদিনের জন্য আপনার তার স্বাধীনতাকে বন্ধক রাখা ভারতের কাছে। এই কাজগুলো করতে, কিন্তু বেগম খালেদা জিয়া এই কাজটি করেননি। এই মাসের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে, নির্বাচনের রোডম্যাপ। এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক। নতুন রাজনৈতিক দলের এজেন্ডা নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। যারা গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে চান, সেটা আপনারা যখন পারবেন করবেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।